আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে হলো পহেলা বৈশাখ, এই জন্য সবাইকে আরো বাসায় দেখছেন। আজকে কি মেয়ের, আজকে কি পয়লা বৈশাখ। মেয়ের বলছে আজকে, আমি ভেবেছি শুক্রবার, মানে বাসায় আছে তো আবার ছুটি। আর আফিয়া এদিকে বলছে যে কালকে রাতে ওকে ছাড়া আমরা কাবাব খেয়েছি। কাবাব আসলে সবাইকে ছাড়াই খাওয়া হয়েছে, কারণ অনেক লেট নাইট খাওয়া হয়েছিল। এরা সব ঘুম। আমরা শুক্রবারে পিৎজা খাবো ভাবি বলেছে। আচ্ছা আচ্ছা, আমরা খাবো। বাড়িতে বানাবো। আচ্ছা, তোমাকে নিবে না তাই বলেছে। আমি তো এই ইয়াগুলা সরঞ্জামগুলা কিনে আনি রে, আমি যদি কিনে এনে না দিই ওই পিৎজা বানাতে তো পারবে না। আমি যে কিনা নিতে। আচ্ছা আচ্ছা, তুই কিনে আনিস। যাই হোক, আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে। বলছি সারাদিন ভিডিও ছাড়া কিছু করতে পারেন না, তো ব্যবসা কে করছে রে? তুই যে ভাবি করছে। তুমি তো সারাদিন শেষে চা খাও। আমি খালি চা খাই? আচ্ছা, চা খেলাম। ধুরি সাবান ধুরি। তো আজকে হলো পহেলা বৈশাখ স্পেশাল ভিডিও। আজকে বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমি নাফিসা। তাও আবার পহেলা বৈশাখের ড্রেস তো কিনিনি, দেখা যাচ্ছে একটু হালকা ম্যাচিং ম্যাচিং করে। যাই হোক, তোর প্ল্যান না আজকে পহেলা বৈশাখের? কেন? কিনা পড়া নিতে আছে। হয়। বড় আছে পহেলা বৈশাখের দিনও? যদিও আসলে এই দিন অত সেলিব্রেট করি না। আগে ছোট থাকতে দেখা যাচ্ছে স্কুলে যেতাম, পান্তা খেতাম বা এরকম টাইপের প্ল্যান ছিল। তাছাড়া আহামরি কিছুই না। তুই পাগল হয়ে গেছিস নাকি? তোরও ছুটি আজকে? হ্যাঁ, কি উপলক্ষে? পহেলা বৈশাখ। মেধা কই? মেধা সবাই আছে, মেধা নাই কেন? আমাদের মেধা ঘুমাচ্ছে। মেধাই আসল পহেলা বৈশাখ উপভোগ করছে, কারণ ওই লং টাইম ঘুমাচ্ছে। এখন বাজে 11:30। আমাদের আমিও পহেলা 15 মিনিট আগে বৈশাখ উঠলাম। পহেলা বৈশাখের জন্য আমাদের কালকে অনুষ্ঠান ছিল। কি অনুষ্ঠান? কি নাম না ডয়রিং। ড্রয়িং না ড্রয়িং? ড্রয়িং। ড্রয়িং। অর্ক ড্রয়িং। যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখনই শুরু হলো, বুঝলি? এসে ভাবিকে খুঁজছে। আজকে তুমি এখনই চলো। কোথায় যাব? হচ্ছে কি নাম না পদ্মা নদীতে নৌকা নিয়ে। নৌকা নিয়ে কি করব? চলো চলো আগে ভেঙে কথা যাবে। ছিল। এই তো টাল হয়ে গেছে, কি বকছে না বকছে, লাইন ঘাট নাই। কেমন লাগছে ছুটি কাটাতে? ভালো। ভালো লাগছে। কয়দিন ছুটি? একদিন। একদিন। আজকে ছিল। দিয়ে পড়াশোনা ভালোই চলছে নাকি তোর? হ্যাঁ। বুঝলাম। পরীক্ষা 25 তারিখ থেকে। দিয়ে ওটাই টেনশন, ওই টাল হয়ে গেছে বিষয়টা, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ। যাই হোক, এখন বের হব। মিরো খারাপ হয়ে গেছে এত ড্রয়িং করতে করতে। আবার ড্রয়িং বল, ড্রয়িং ড্রয়িং বাতা ড্রয়িং ড্রয়িং ড্রয়িং। ড্রয়িং অঙ্কন বল, অঙ্কন। মঙ্গল হ্যাট। বলে তো আফিয়া। আপিয়া থাক, ভালো থাক। টাটা। এই গাতো চিচা এই ওকে লাগিয়ে দিই আমরা, বুঝলি? বেরিয়ে যায়। পাগল কে পাগল? শয়তান পাগল কে পাগল দেখি? ভাইয়া ভাইয়া ভাইয়া? এখন আবার ভাইয়া? তো বের হওয়া যাক। কিন্তু ইদানিং এত গরম, বাসার মধ্যে থাকা যাচ্ছে না, আর বাইরে এই যে মানে মেয়ের একটু যা মানে রোদে যাইতেই ভয় লাগছে। মানুষ যে ঘুরছে কি করে, অনেকে তো সকালে ঘুরতে বের হয়েছে জানি, আমি বিকালে কি করে ঘুরবো সেটাই ভাবছি। বাট নাফিসাকে কথা দিয়েছি ঘুরতে হবে হালকা পাতলা করে। আর আসলে কিছু মানুষের ছুটি নাই, যেমন আমারই ওভাবে দেখতে গেলে ছুটি নাই। আমাকে যে শপে টাইম দিতে হবে, যে কাজগুলো সারতে হবে। নাফিসা সকালে গেছে আরও আধা ঘন্টা 40 মিনিট আগে শপে, যেহেতু ওর কাজ বেশি। তারপর অনেকের ছুটি নাই, যেমন আব্বুর ছুটি নাই, গোলাপ বাবার ছুটি নাই, প্যারা নাই, মামারও ছুটি নাই। মেয়ের খালে ছুটি নাকি? না। তোরও ছুটি নাই? বিকালবেলা বল। ও হ্যাঁ, বিকালবেলা প্রাইভেট। কোথায় ভিডিও ছাড়ি? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখেন? ইউটিউবে না ফেসবুকে? জাস্ট শপে আসলাম, বাইরের পরিবেশ ভালোই। আমি ভাবছিলাম যে এই গরমের মধ্যে মানুষ বের হবে কিনা, তো দেখছি সবাই একদম শাড়ি পাঞ্জাবি পরে যে ঘোরা ঘুরছে। মানে এত গরম মানছেই না তারা। যাই হোক, মানে আমি খালি ভাবছি কিভাবে সম্ভব এই গরমের মধ্যে। না, সোহাগ ভাইকে সুযোগ দিলে সোহাগ ভাইও বের হবে, তাই না? বের হবেন না? ফোন দিয়েছে অনেকে, আমি যাইতে পারি না, আমার ডিপার্টমেন্টে একটু প্রোগ্রাম হচ্ছে তো সকালে যাননি? তো যাইতে পারি না। ঘুম ভাঙে নাই, দিয়ে পরে 9:30টায় উঠলাম, ওটা তো দোকানে স্যাড, আসলাম। কিছু করার নেই। সবাই ফোন দিচ্ছে যে আসো একটু ঘুরে বুঝতে পেরেছি। যাই হোক, এখন শপের কাজগুলো আগে সেরে ফেলি, ঘোরাঘুরি বিকালে ইনশাল্লাহ। এখন বাজে দুপুর 1টা। এই যে নাফিসা আসলো, ওর এখন কাজ আছে। কি খবর বলো, কেমন কাটছে পয়লা বৈশাখ? পুড়ে গেছি ঠান্ডা হতে আসছে। আচ্ছা, যারা এই যে
অনেক মেয়ে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, তারপরে একদম আমি খালি দেখে বলছি ওয়াও গুড জব, অনেক কারেন্ট। আমি মানে পাগলা হওয়া খালি বাকি ছিল, একটু পর পর চিল্লাচ্ছিলাম গরম। না আমরা বিকালে কি করে ঘুরবো তাই ভাবছি, যে গরম। কিছু না, আমি আর মায়া খালি সিটি সেন্টারে গেছি, বাজারে গেলাম, মানে আমি বিকেলে শাড়ি পরবো সেই ব্লাউজ এখন বানাতে দিয়ে আসলাম। তাহলে বুঝেন আমি কত মানে আমার প্ল্যান পয়লা বৈশাখ নিয়ে। মানুষ 10 দিন আগে থেকে সব রেডি করে রেখেছে শাড়ি চুড়ি, আর আমি এখন আর আজকে লাস্ট নাফিসাকে মেবি শপে দেখা যাবে, কারণ আমিও চাই না আর দেখা যাক। আজকে একদম মানে কালকে তো ম্যাক্সিমাম কাজ করা হয়েছে, আজকে আর 2টা পার্সেল আছে, সেগুলোর কাজ সারলে ইনশাল্লাহ ওর কাজ কমপ্লিট। এই পাশে ওগুলো ডিসপ্লে দেওয়া হবে, তো ওই কাজগুলো এখন তাড়াতাড়ি করে নিই। কেন বাসায় যেতে হবে না, 1 ঘন্টার মধ্যে করে নিই আমরা তাড়াতাড়ি, কারণ তোমাকে আর শপে আসতে হবে না, তাইলে কালকে থেকে পড়তে বসবো ভালো মতো। যাই হোক এখন শপের কাজ শেষ করি, তারপরে বাসায় যাবো। আর দুপুরে কোথায় দাওয়াত আমাদের? মায়াপুর বাসায় পান্তা পান্তা। ভর্তা। জোস, ওকে ওকে। শখ ভাইকে কি কিছু না, কি বলেন? আপনার ভালো কাটুক, ভালো ভাইয়ের বিঘের হয়ে আছে, ঘুরতে যেতে পারেনি। আপনি গরমে বাইরে যাবেন সেটা আমরা চাই না, এই এসির মধ্যে থাকেন, এটাই আমি চাই। ভালোবাসা। সেই আরে ঠান্ডাতে মহব্বত। থাকবেন। এখন বাজে দুপুর 2:30, শপে আছে, একটা মুভি দেখছি আমি। কালকে এই মুভিটা দেখা যাচ্ছে 2টা 1-2 দেখেছি, আর একটা বাকি ছিল, ওটা এখন এখানে বসে দেখছি, যেহেতু আজকে ফাঁকা ফাঁকা পয়লা বৈশাখের দিন, কাস্টমার একটু কম। এই যে হৃদয় ভাই হুট করে হাজির। কালকে কিন্তু আপনাকে মিস করছিলাম, কালকে বিকেলের পর ভাইকে ছুটি দিয়ে দিয়েছি, দিয়ে ভাইকে মিস করছিলাম। নতুন একজন এসেছে, ওই ভাইও ভালো, কিন্তু হৃদয় ভাই তো হৃদয় ভাই, মানে আমরা দেখা যাচ্ছে হাসি ঠাট্টা করতাম, ওগুলো মিস করছিলাম। তো ভাই আবার পার্সেল করতে এসেছে মেবি, ভাই এখন থেকে অনলাইন দেখবে। তো আপনি মিস করছিলেন না? আমি মিস করছিলাম সকাল থেকে, কেন? কারণ ওই বান্ধবীদের লেগে ঘুরছে, আমি শপে ওপেন ছি 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 হৃদয় ভাই, এগুলো কি হয়েছে? বলে দেখেন কত বান্ধবী গিয়ে ঘুরেছে আজকে। আসলে পয়লা বৈশাখ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। আলহামদুলিল্লাহ ভালোই। বাপরে, পয়লা বৈশাখেও আলহামদুলিল্লাহ, জাহান্নামী রে। যাই হোক, এখন আপনার কি খারাপ লাগছে না? আপনি ছেড়ে দিলেন। আসলে অনেক মিস করছি, ওজন্য যে তাহলে আবার জয়েন করেন। আমি শুয়ে না দেখে চলে আসছি, অনেক মিস করছি। দুপুরবেলা চলে এসেছে, ভালোবাসা না দেখলে হয়, একদম খারাপ দুপুরবেলা। বাসায় আসলাম, এসে একদম নাফিসা দেখছি আমার জন্য পাঞ্জাবি বের করে রেখেছে, তো রেডি হয়ে গেলাম একদম। এখন পুরা পহেলা বৈশাখের ফিল আসছে। এই পাঞ্জাবি যে আমার ছিল আমি জানি না, কারণ আমি হয়তো একদিন পরলে পরেছি, না হলে পরিনি। কিন্তু আপনারা ভাবতে পারেন নাফিসা এই ড্রেস পরে কেন? নাফিসা এখন রেডি হয়নি, হবে। এখন আমরা যাচ্ছি মায়াপুর বাসায়। মায়াপুর বাসায় আমাদের পহেলা বৈশাখ স্পেশাল দাওয়াত আছে, সাবরিনা আপু মেবি ওখানেই আছে। তো যাই হোক, এখন যে আগে দাওয়াত খাবো। দাওয়াতে কি পান্তা? আমি কিন্তু পান্তা খাই না, বাট যেহেতু পয়লা বৈশাখ খাওয়ার ট্রাই করবো। আমি এর আগে হয়তো হাতে কোনো 1-2 দিন খেয়েছি। আমার আম্মু আবার অনেক পছন্দ করতো, নাফিসা অনেক পছন্দ করে, তো পান্তা ইলিশ নাকি। তো এখন যে মায়াপুর বাসায় যাব, যে দাওয়াত খাই, আর নাফিসা ওখানে যেয়ে মেবি রেডি হবে নাকি। তারপর আমরা ঘুরতে বের হব। আশা করি আজকের ব্লগ খুবই সুন্দর হবে। ব্লগ তো চলছেই, চলুক, আপাতত আমরা বের হয়ে যাই। আমাকে মানে নাফিসার আউটফিট তো দেখাচ্ছি, আমারও ফুল আউটফিট আপনাদেরকে পরে দেখাচ্ছি। ভয় পাওয়িয়ে দিয়েছে মীর, মানে আমি আসলে চমকে গেছি পুরা। কি করছিস তুই গ্যারেজে? আমি আসলাম মানে দোকানে যাচ্ছিলাম, যেটা দাঁড়ালাম কি আসছে দেখি যে পাশে দাঁড়িয়ে গেছে, মানে চোরের মতো কাহিনী পুরা, ঘেমে টেমে গেছে, মনে হচ্ছে চুরি করছে কিছু। আমরা ভেবেছি চোর টোর ঢুকেছে। থাক, ঘুরে আসি। কোথায় চল? ঘুরতে যাবি নাকি? যাবে না, ওর ঘোরা লাগে, এখন সাইকেল বের করে ঘুরে বেড়াবে, আমি জানি তো। না, সাইকেল নষ্ট। আচ্ছা, সাইকেল নষ্ট ভুলেই গেছি আমি, তো বের হয়ে গেলাম। এখন যাচ্ছি দাওয়াত খেতে মায়াপুর বাসায়। এই যে মিষ্টি নিলাম একটু করে, মিষ্টি না তো রসগোল্লা। কিরে নাফিসা একবারে রেডি হয়ে বের হলে বেশি সুন্দর লাগতো। যাই হোক, শাড়ি নাকি আপুর বাসাতে, ওখানে যেয়ে রেডি হবে। সুন্দর তো লাগছে, কিন্তু মানুষ খালি ভাবছে যে মানে আমি সাজে আছি, তুমি নর্মাল কেন, জিজ্ঞেসও করছে অনেকে। পরে সাজবে, যাই। কিন্তু এই পাঞ্জাবি আসলেও আমি জানতামই না যে আমার আছে একজন, 2 বছর আগে কিন্তু আমি পরিনি কোনোদিন। আমি মনে রেখেছি, আমি গুছিয়ে রেখেছি। চলে আসলাম মায়াপুর বাসায়। এসে তো দেখছি সেই বিশাল আয়োজন, মানে একদম পান্তা, রিয়াল। মিষ্টি কুমড়া ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা। আপু কি কি মাছ এখানে? এখানে হচ্ছে ইলিশ মাছ, তারপরে ওইটা হচ্ছে নদীর কি জানো একটা মাছ। হাইরে আল্লাহ। মাছ, রুই মাছ, 3 রকমের মাছ ভাজা, বেগুন তারপরে আবার ভাজা, বেগুন রসগোল্লা, ভর্তা, মরিচ ভর্তা, পেঁয়াজ মরিচ, মাছ ভর্তা। মানে একদম রিয়াল বৈশাখীর আয়োজন যাকে বলে। তা খুবই সুন্দর হয়েছে। আর বৈশাখ লাগলো। হ্যাঁ, আর মাটির ইয়া তো দেখা যাচ্ছে পাত্রে একদম সার্ভ করা হয়েছে, এই জন্য আরো বেশি জোস লাগছে। আমার বোন এতগুলো আয়োজন করছে আমাদের জন্য, দেখো। এখন নাফিসা সার্ভ করছে, আমার প্লেট সাজাচ্ছে, এটা দেখতেই হচ্ছে পাচ্ছেন। ডাল ভর্তা। প্রথমে পান্তা দিল, তারপরে পেঁয়াজ মরিচ, যদিও মরিচ আমি খাই না,
ভর্তাগুলো দিও, তো জোস কিন্তু এই ভর্তাটা আমি ভর্তা এইভাবে খাই না। এইভাবে কাটে। হ্যাঁ এইভাবে হ্যাঁ, কত কি শিখার আছে দেখেছো জীবনে। ভর্তাটাও তুলে পারি না অনেক কিছুই পারে, থাক ওরকম করে বলে। না, ও অনেক লক্ষ্মী। তো এখন সার্ভ করে দিচ্ছে, তারপর খাওয়া দাওয়া করবো। মিষ্টি কুমড়া ভর্তা আর একসাথে বসে খাইতে চাইলাম, শুধু সাবরিনা আপু এখন ঘুমাচ্ছে, এই জন্য ডিস্টার্ব করলাম না আমরা। আরেকটু কি দেব? রুই মাছ দে একটা, ওই রুই মাছ খাবে না, মাছ ওই মাছ খেতে পারবে না, মাছ কাটা। যাই হোক এখন খাওয়া দাওয়া করি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি সকালেও খাইনি। তো এই যে আমার প্লেট দেখতেই পাচ্ছেন, খুবই লোভনীয় লাগছে। আমি আজকে মনে হয় প্রায় দুই তিন বছর পর খাচ্ছি পান্তা। লাস্ট খেয়েছিলাম স্কুলে 2-3 বছর আগে, তাছাড়া পান্তা তো ভাবে খাওয়া হয় না। নাফিসা যদিও মাঝে মাঝে শখে শখে খায়, আর এতই ভালো লাগে। গ্লাসও তো ইউনিক। না না ঝাল লাগেনি, খুবই মজা লাগছে, খেলাম। এই যে নাফিসার প্লেটও সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই জোস করে সাজিয়েছে ওই আরো। এখন আপাতত ভ্লগ করতে ব্যস্ত নাফিসা, ফেসবুকের ভ্লগ করছে। তো অনেস্টলি খুবই মজা লাগছে, অনেকদিন পর পান্তা খাচ্ছি। তো নাফিসা খাক, তারপর আপনাদেরকে রিভিউ জানাচ্ছি। কেমন লাগছে নাফিসা? তোমার তো পান্তা অনেক পছন্দ। অনেক মজা। না আজকে আসলে এই পহেলা বৈশাখের ফিল আসছে অনেকদিন পর। ভর্তা, বেগুন ভাজা। আর নাফিসা অনেক মজা করে খেতে পারে, আমি অত মজা করে পারি না। সব একসাথে, ও বাপ। যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপর ঘুরতে বের হবো ইনশাআল্লাহ। পান্তা খেয়ে আমি লাস্ট 1 ঘন্টা ধরে শুয়ে আছি। নাফিসা তারপর সবাই রেডি হচ্ছে, সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু সমস্যা হলো এখন বাজে 5:30। 1 ঘন্টা ধরে রেডি হচ্ছে, রেডি হওয়া শেষ হয়নি, আমার এদিকে ঘুম চলে আসছে পান্তা খেয়ে। যাই হোক, তো রেডি হলে তারপরে বের হব, মানে একটু ঘোরার প্ল্যান আছে, কিন্তু আমি ভাবছি অন্ধকারই তো হয়ে যাবে, তো দেখা যাক কখন বের হয়, আর হয়তো 10 মিনিট লাগবে। আরেকটা মেহমানের সাথে হঠাৎ দেখা, সাবরিনা আপুর বিড়াল। রে কি খবর? মানে একে আমি দেখাই পাই না, এর আজকে মনে হয় 2য় দিন দেখা পেলাম, না 3য় দিন হবে। বাট কিউট আছে, বড় হয়ে গেছে, আমি যখন দেখেছিলাম ছোট ছিল আরো। আলহামদুলিল্লাহ ফাইনালি বের হওয়া হলো। এই যে সাবরিনা আপু রেডি হয়েছে, নাফিসা রেডি হয়েছে, কিন্তু কষ্টের বিষয় রেডি হতে হতে সন্ধ্যা লাগিয়ে দিয়েছে, আর কিছু বললাম না। দেরি করেছে ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি ঘুমাচ্ছিলেন, আপনি কোনোই দেরি করেননি, আপনি রেডি হয়ে বসেছিলেন, আমি জানি। আমি সবার আগে রেডি হয়ে। যাই হোক তর্ক করব না, এখন যাই, আশেপাশে কোথাও যাব। বছরকার প্রথম দিন মানে ও বাংলা। একদিক দিয়ে আমারই শান্তি যে আমার রেডি হতে টাইমই লাগে না, 1 মিনিটে রেডি হয়ে গেছিলাম। আসলে এই জাস্ট পাঞ্জাবি পরলাম, রেডি হয়ে গেছি, কিন্তু রেডি হয়ে লাভ কি, এই সন্ধ্যার সময় ঘুরতে বের হওয়া লাগছে। আমি কোথায় ভাবলাম বিকেলবেলা একটু ঘুরবো আশেপাশে সব, কিন্তু কিছুই হবে না। এখন দেখি আশেপাশে যে আগে ছবি তুলতে হবে একটু, না হলে আরোই বিগার হয়ে যাবে। নাফিসা সময় যেহেতু কম, একটা রাস্তায় চলে আসলাম, দিয়ে এই যে ছবি টবি তুলে দিচ্ছি, আমিও ছবি তুললাম। লাল সাদা হয়ে গেছে সত্যি। তো ছবি তুললাম, সাবরিনা আপুর সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম, নাফিসার সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম, কাপল ছবি তুললাম। কিন্তু নাফিসার একটু মন খারাপ, তার কারণ হলো এই যে অন্ধকার হয়ে গেছে। এখন কি বলবো, রেডি হতে দেরি হয় মেয়ে মানুষের, আমার তো কিছু করার নাই। এখন যে আমরা ওইদিকে ঘুরবো। মেলা হচ্ছে, ওখানে যে কিছু ছবি তুলবো। ছবি টবি তুলে আবার শপের দিকে আসলাম, আমাদের দিয়ে আসল নাফিসা ঠিকানায় বেশি শান্তি। কি সুন্দর এসি। হাম পাচ্ছেন কেন? আপনার বৈশাখ কেমন কাটছে বলেন? আরে হাতটা, বৈশাখ কেমন কাটছে বলেন? নিউ ইয়ারের মতো। নিউ ইয়ারের মতো? ও আচ্ছা। নাফি তোমার বৈশাখ কেমন কাটছে বলো? তুমি নিয়ে আসো পড়ো। কেমন কেমন বলো? এখন ভালো লাগছে, হুম, এখন খুব ভালো লাগছে। এখন ভালো লাগছে কেন? এসিতে বসে বসে। না বাইরে আসলে যে অবস্থা, এত রিক্সা, খুবই গরম। এত রিক্সা, মানে আর রিক্সা দিয়ে না, আসলে ভিড় অনেক, সবাই ঘুরতে বের হয়েছে। যাই হোক নাফিসা বলছিল একটা মেলায় যাওয়ার কথা, কিন্তু মেলায়ও নাকি অনেক ভিড়, এই জন্য আমি বললাম পরে যাব। প্রচুর ভিড়, এখন যাব না। এখন কি করবো আমরা সেটা বলো? একটু ঘুরে আসি চলো, হালকা পাতলা। একটু হালকা পাতলা ঘুরবো, আর ব্লগও আবার আপলোড দিতে হবে। আজকে কেন জানি মন মতো ঘুরতে পারছি না, আসলে এগুলো দিনে শান্তি মতো করা যায় না, কারণ অনেক ভিড় থাকে। আচ্ছা এটা ভালো বুদ্ধি দিই, 1 সপ্তাহ পর আমরা পয়লা বৈশাখের ঘোরা ঘুরবো, বুঝলা? আমার পিকনিক দেখতে যাই, তাহলে লাভ হবে। সোহাগ ভাইকে গল্প করছি যে পান্তা খেলাম দুপুরে, তো পান্তা আমি 3 বার নিয়েছি। তো ভাই আবার বলছে দুপুরবেলা পান্তা খাই, পান্তা আসলে সকালে খাই আমিও জানি, কিন্তু দুপুরে রান্না করেছে। এই রে
সমস্যা নাই, সমস্যা নাই, দেখো তুমি। সমস্যা নাই, ও ঠিক করে দিচ্ছে। আমি রেখে দিয়েছি, তুমি বলেন পান্তা সম্পর্কে আপনি 2 লাইন বলেন। না, পান্তা তো সকালে খায় না, হ্যাঁ সকালে খাওয়ারই তো জিনিস, রাতে রান্না করে মনে করেন যে সকালে ওইটা মাছ দিয়ে হোক বা সবজি দিয়ে কাঁচা লঙ্কা। আপনি ভিডিও দেখেন আপনারও লোভ লেগে যাবে। দুপুর কেন আপনাকে রাতে দিল আপনি খেতেন না আমাকে জিনিস। তো বলেননি, আমি মায়াপুর কাছে কমপ্লেন দিলাম এটা। মায়াপু আমাকে যদি একটাবার বলতো যে সোহাগ তুমি আসো, আমি চলে যেতাম পান্তা খেতে। না আমি একবার ভেবেছিলাম যে সোহাগ ভাইকে বলবো, কিন্তু আমার মাথায় আসেনি। আর তার উপর দিয়ে সব ছেড়ে তো হবে আমরা আপনাকে। যে পান্তা কম্পিটিশন করতে আসতাম। ওই খাইতে জানে না পান্তাতে লবণ, আমি পরে ওর পান্তার যে পানিটা ওটাই মজা না লাস্টে, পরে ওটা আমি খাই দেখেছি লবণ নাই ঝাল নাই কিছু না, ওই করে আমার ওটাই ভালো লেগেছে। পান্তার কিন্তু আরেকটা রেসিপি আছে জানেন? কি? সরিষার তেল দিয়ে, লবণ দিয়ে শুকনো লবণ মরিচ দিয়ে, দিয়ে হ্যাঁ। আমি পান্তাই খেলাম 2-3 বছর পর ভাই, এত। খেতে পারে না না। আসলে ওই সরিষার তেল দিয়ে কিন্তু পান্তা খাইতে খুব আচ্ছা বাদ, মজা। পান্তার টপিকই বাদ, এডিট করি এখন। শপের সামনে বসে আছি, শপে আছি লাস্ট 2 ঘন্টা ধরে। ওই যে তখন আসলাম, তখন থেকে ভিডিও আপলোড দিলাম, তারপরে যাই হোক শপে কিছু কাজ করছিলাম, হিসেব ক্লোজ করলাম। ভেবেছিলাম যে একটু ঘুরবো, আজকে ঘোরাই হলো না কেন জানি। মেলায় পরে গেলাম না, নাফিসারা মেলায় গেছিল, দিয়ে এখন রিক্সায় ঘুরছে, ঘোরাও হলো না। যাই হোক মোটামুটি কাটলো, কিন্তু ঘুরতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু ঘোরা হলো না কেন জানি সব মিলিয়ে। এখন একটু সোহাগ ভাইয়ের সাথে বাইকে ঘুরে ঢুকে যাব, নাফিসাও ঢুকে গেছে। মানে আসলে এত সেলিব্রেট করার কিছু নাই, তাও যে হালকা রেডি সেডি হয়ে বের হয়েছে, এটাই মেলা। আর সোহাগ ভাইয়েরও ঘোরা হয়নি আজকে। হ্যাপি নববর্ষ। আপনারও ঘোরা হলো না আজকে? সমস্যা নেই, না চলেন আমরা একটু একটু করে ঘুরবো এখন। আমার তো আছে যাকে নিয়ে আমি ঘুরবো। এ রে আল্লাহ, খালি একই ডায়লগ, কেউ নাই। যাই হোক ফেন্সি ক্লোজ, এখন আমরা একটু ঘুরি। আমি ভেবেছিলাম বাইক বের করবো, বাট ভাইয়ের বাইক আছে, ভাইয়ের বাইকে ঘোরা যাবে। আর এই যে নাফিসার জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে, ওর লাগবে নাকি কলেজ টলেজ যাওয়ার জন্য, ফেন্সি থেকে নিলাম, বাট টাকা দেয়নি। তো আমরা ভালোই ঘুরছি, ফ্লাইওভারের এদিকে এসেছি, কিন্তু এদিকে হেভি টানাটানি চলছে। আমরা ভদ্র 40-এ যাচ্ছি, যদিও এখন বাড়ির দিকে চলে যাব। মোটামুটি ঘোরা হয়ে গেল। এই রাস্তাটা সুন্দর, বাজে রাত 11:30-12টা, একদম ফাঁকা, খুবই সুন্দর লাগছে রাস্তাটা। তো এই ছিল নববর্ষের ভ্লগ, আশা করি ভালো লেগেছে। যদিও ঘোরাঘুরি করতে পারলে নববর্ষের ভ্লগ শেষ করা হয়নি, আজকে করছি। তো যাই হোক নেক্সট ভ্লগটা আবার একটু ঢিল হতে পারে, তার কারণ আছে, সেটা নেক্সট ভ্লগে আপনারা জানতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে কি যেন বলছিলাম, নববর্ষের ভিডিওটা আরেকটু স্পেশাল করা যেত যদি আমি ঘুরতে পারতাম, কিন্তু আমি আবার শপে ঢুকে গেছিলাম, দিয়ে তো সারাদিন শপেই, মানে সন্ধ্যার পর থেকে শপে। যাই হোক মানে আসলে কি বিজনেস দেওয়ার পরে ঘোরাফেরা খাওয়া দাওয়া সবই বাদ হয়ে গেছে ধীরে ধীরে, তাও মেনটেন করতে হবে সবই। আপাতত ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।